উত্তর ত্রিপুরার অন্যতম শহর ধর্মনগরে সাংবাদিকতার ক্ষেত্র এখন যেন অবাধ প্রতিযোগিতার মঞ্চে পরিণত হয়েছে, কিন্তু দায়িত্ব, শৃঙ্খলা ও পেশাগত নৈতিকতার চিহ্ন কোথাও দেখা যাচ্ছে না। সম্প্রতি শহরের ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে বিভিন্ন নামধারী ফেসবুক ও ইউটিউব চ্যানেল, যেখানে ব্যক্তি পর্যায়ে নিজস্ব অ্যাকাউন্ট খুললেই অনেকে নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অভিযোগ রয়েছে, একাংশ ব্যক্তি নিজেদের তৈরি প্রেস কার্ড গলায় ঝুলিয়ে সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে প্রবেশ করেছেন, এমনকি গণমাধ্যম কর্মী হিসেবে পরিচয় না দিয়ে নানা সুযোগ সুবিধা আদায় করেছেন। আরো দুর্ভাগ্যজনক হলো, এই সাংবাদিকতার আড়ালে কেউ কেউ জড়িয়ে পড়েছেন তুলা আদায়, বেআইনি প্রভাব খাটানো এবং বিভিন্ন অসামাজিক কাজকর্ম। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত অভিজ্ঞ সাংবাদিকেরা, যারা বহুদিন ধরে সতত দায়িত্ববোধ নিয়ে এই পেশায় কাজ করে আসছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ধর্মনগরের জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে থাকা সত্ত্বেও এই অনিয়ন্ত্রিত ও স্বেচ্ছাচারী প্রবণতা রোধে আজ পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। দপ্তরের কর্তা ব্যক্তিদের নীরবতা এবং অক্রিয়তাকে ঘিরে ইতিমধ্যেই সমাজে নানা মহলে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছেন, প্রশাসনের এই নিষ্ক্রিয়তা অনভিপ্রেত এবং পেশাগত নৈতিকতাকে দুর্বল করে দিচ্ছে। সাংবাদিকতা শুধু একটি পরিচয়পত্র বা অনলাইন প্ল্যাটফর্ম খুলে তথ্য ছড়ানোর কাজ নয়, এটি একটি দায়িত্বশীল পেশা, যেখানে সত্য, নিরপেক্ষতা, জনস্বার্থ এবং নৈতিকতা সবচেয়ে বড় মাপকাঠি। কিন্তু বর্তমানে ধর্মনগরে সত্যিকারের সাংবাদিকতা যেন কোণঠাসা হয়ে পড়েছে তথাকথিত ফেসবুক সাংবাদিকদের আড়ম্বরের মাঝে। সচেতন নাগরিক মহলের অভিমত, এই নৈরাজ্য বন্ধে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। তাদের দাবি, সাংবাদিকতা পেশার প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে তথ্য সংস্কৃতি দপ্তরের স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করতে হবে এবং প্রকৃত সাংবাদিকদের চিহ্নিত করা অবৈধ পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের শেষে প্রশ্ন থেকেই যায়, সাংবাদিকতা কি আজ শুধুই একটি নাম, একটি ক্যামেরা, মোবাইল ফোন বা একটি ফেসবুক লাইভ, নাকি তা হওয়া উচিত সমাজের দর্পণ, সত্য অনুসন্ধানের নির্ভীক মাধ্যমে এবং মানুষের আশা আকাঙ্ক্ষার এক শক্তিশালী কণ্ঠস্বর? রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.